আমাকে যদি কেউ পেতে চায়, বিয়ে করতে চায়, ঢাকা শহরে তার ফ্ল্যাট থাকতে হবে, বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে। একবার চিন্তা করছেন রে ভাই, গুলিস্তানে ফ্লাইওভার নিচের মাল 200 টাকা কুপন মারবে চাই না, সে আবার লাখ টাকা স্বপ্ন দেয় বুঝছেন। তার বিয়ে করলে নাকি গাড়ি বাড়ি থাকতে হইব, চিন্তা করে দেখছেন একবার? আই জায়গা পাট খেতে। আমি ঘুরবো ফিরবো, এনজয় করবো লাইফ। আমাকে তো চাইলে পাওয়া যাবে না। ঠিকই তো, তোমাকে চাইলেই পাওয়া যাবে কসে? তোমার টোকাই না, তোমার জন্য টোকাই যথেষ্ট, বোঝো নাই? তোমার যে নিজের কি মনে করো, হ্যাঁ? বুঝলাম না। তোমাদের এই সুরঙ্গ কিছু নাই বুঝছো, টোকাই ফেলবেন ঠাপাই টেপাইতে কিছু আর নাই, সব পানি ফোগা লাইছে। না, আমেরিকার পরে যদি কোনো দেশ থাকে সেটা হচ্ছে নাইজেরিয়া। কারণ তারা প্রচুর বউ পাগল, তাদের অনেক টাকা পয়সাও আছে। তো যে আমি আমেরিকান ছেলেদের প্রেফার করি, আমেরিকান ছেলেদের প্রতি আমার ইন্টারেস্ট আছে। আমেরিকান ছেলের প্রতি ইন্টারেস্ট থাকবেই তো। আমেরিকান হচ্ছে বেশি মেশিন বড় বড়, যে কলা জগের বিশাল বড় বুঝছো। বাঙালি পোলা পানি তুমি কলা বড় না, কলা ছোট, যে অত কলা খাওয়া অভ্যস্ত, বিশাল বড় বড় কলা খাওয়া অভ্যস্ত বুঝছেন, যার কারণে আমেরিকানে নাইজেন পছন্দ বেশি। এখন ওইটা যদি না হয়, সেক্ষেত্রে আমি আসলে সেকেন্ড অপশন হিসেবে নাইজেরিয়ান ছেলেদের রাখতে পারি। নাইজেরিয়ান হওয়ার কারণ আছে, নাইজেরিয়ানের কলা অনেক বড় বুঝছেন, নাইজেরিয়ান অনেক আদর্শ করতে পারে বুঝছেন, অনেকক্ষণ বেশিক্ষণ ধরে। আর তো আবার 1-2 মিনিট হইতো না, তো 2-3 ঘন্টা লাগবো, যার কারণে নাইজেরিয়ান দ্বিতীয় অপশন রাখছে। নাইজেরিয়ান ছেলেদের মধ্যে এমন কি আছে যা বাংলাদেশি ছেলেদের নাই? নাইজেরিয়ান ছেলেরা অনেক বউ পাগল, নাইজেরিয়ান ছেলেরা বউকে অনেক ভালোবাসতে পারে, আদর করতে পারে। ঠিক আছে, ওদের সবকিছু বড় বড় হয়। নাইজেরিয়ান তো বড় বড় হইবই, নাইজেরিয়ান কলা বিশাল বড়, যে ওনার কলাতে আবার খুব রুচি বুঝছেন, কলা খাইতে খুব বেশি পছন্দ করে বুঝছেন না। ও যে মেশিন না, ওর ভিতর মেলা কলা ঢুকবো একবারে বুঝছেন না, অনেক কলা একবার ঢুকবো, তো যার কারণে নাইজেরিয়ান পছন্দ। বাঙালি তো ছোট ছোট কলা, ও কলা মন ভরতো না ওর। আই জায়গা পাট খেতে। ঘুম থেকে উঠে যদি দেখো আমি তোমার বুকে আছি, তখন তুমি কি করবা? তোর মতন 12 ব্যাটারি যদি পাশে দিয়ে ঘুম থেকে উঠে পাশ আমার লাগতে আমার ফালা দেবো বুঝছিস, তোর হচ্ছে 12 ব্যাটারি বুঝছিস না, সব খাটে থাকে তোর অভ্যাস বুঝছিস না। তাই বলে কি তুই আবার সেটা টিপ মেরে বেড়া, তাই সবটা ভালো হইব। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার। বিয়ের পথে কক্সবাজার যাবাই, কক্সবাজার যাবার কারণ আছে বুঝছি না, বিয়ের মধ্যে খরচ হয়েছে না। কক্সবাজার যাইয়া ফ্যানের জায়গা শুয়ে থেকে আইফোন নিয়ে এবার কিছু টাকা নিয়ে এবার বুঝছো, বিয়ের খরচটা উঠে যাইবো। আই জায়গা পাট খেতে। সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার। তুমি পানিতে সাঁতার দিবা রে ঠিক আছে, কিন্তু তোমার কাস্টমাররা পানিতে সাঁতার দিতে পারবো না, কারণ তার ভিতর তো পানি নাই বুঝো না। তোমার পানি আবার সেখানে টিপ মারতে মারতে সব খাওয়াই লাগছে বুঝছো। এখন যা আছে চর জমি আছে।